ভিউয়ার্স, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটি আমরা উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হরলিক্সের সৌজন্যে হরলিক্স কোম্পানি থেকে কিছু স্টুডেন্ট এসেছে আজকে তাদের প্রচারণার জন্য। তো ইতিমধ্যে চলছে ভিতরে ক্লাস। তো বাচ্চাদের সাথে আমার আজকে প্রথম ঘন্টা ছিল বাংলা। আমি বাংলা ক্লাস নিচ্ছিলাম। এদিকে হরলিক্স কোম্পানির যে লোকগুলো এসেছে তারা মাঠে কাজ করছে। অনেক স্টুডেন্ট বাইরের দিকে নজর দিয়েছে। তো তাদেরকে ক্লাসমুখী করার জন্য এখন আমি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তাদেরকে মনোনিবেশ করাবো। তো চলুন আমরা সরাসরি উপভোগ করি। মমতাজউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন। তাপসী বলো 2019 সালে। হ্যাঁ, ঠিক আছে, সকালে হাততালি দাও। গুড, বসো। সুখী মানুষ নাটিকার মোট দৃশ্য চরিত্র সংখ্যা কত? শুধু 2টি? আর কে পারবে? তুমি বলো। 5টি। তাহলে 2 ও 5। জোরে একটা হাততালি হবে রীতির জন্য। সুখী মানুষ নাটিকায় কবিরাজের বয়স কত? বলো। 60 বছর। গুড, ওর জন্য একটা হাততালি হবে। সুখী মানুষ নাটিকার হাসুর বয়স কত? বলো। 45 বছর। ভেরি গুড এন্ড এক্সিলেন্ট। সুখী মানুষ নাটিকায় সর্বকনিষ্ঠ চরিত্র কোনটি? পারবে? বলো। রহমত। হাততালি হবে একটা। বলো বলো। নারী পরীক্ষা করেছেন। ভেরি গুড। মোড়লের চিকিৎসা পদ্ধতি হচ্ছে, বলো কোন কোন পদ্ধতিতে তিনি চিকিৎসা করতেন? পাশের জন হাত উঠে গেছে। হ্যাঁ, আফিফা বলো। না, এভাবে প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে তাদেরকে আমি ক্লাসমুখী করেছি এবং তারা এত সুন্দর করে উত্তর দিয়েছে, বেশ ভালো লেগেছে। এবং অনেকে উত্তর দিতে পেরেছে, যারা পারেনি তাদের প্রশ্নের উত্তরটা আমি অন্যজন থেকে বের করে নিয়েছি এবং তারা পরবর্তীতে পারবে বলে আমি আশা করি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হরলিক্স কোম্পানি থেকে যেসব লোকগুলো প্রচারণার জন্য এসেছে, তো ওরা এখন তাদের সব প্রক্রিয়াগুলো সঠিকভাবে করছে এবং কিছুক্ষণের মধ্যেই তারা ক্লাসে প্রবেশ করবে এবং ক্লাসে স্টুডেন্টদেরকে এক ক্লাস করে তারা বুঝাবে যে হরলিক্সের মধ্যে কি কি আছে। আপনারা সকলেই জানেন হরলিক্সে 9টি পুষ্টি উপাদান আছে। এগুলো ভিটামিন B6, B12, C, D, কপার, ফলিক অ্যাসিড, আয়রন, সেলেনিয়াম এবং জিঙ্ক, যা রোগ প্রতিরোধী শরীরকে উন্নত করে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উন্নত করে। প্রতিদিন 1 গ্লাস হরলিক্স খাবেন এবং গরম দুধের সাথে খাবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি যে ক্লাসে গিয়েছি, এখানে একটা রুমের মধ্যে তারা হরলিক্স তৈরি করছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো তাদের সাথে আমি কথা বলছিলাম। ইতিমধ্যে আমার 8ম শ্রেণীতে শুরু হয়ে গিয়েছে হরলিক্সের সৌজন্যে প্রচারণা। তো চলুন ওরা কি বলে আমরা উপভোগ করি। আমরা তো প্রতিদিন স্কুলে আসি না? স্কুলে এসে আমরা কি করি? প্রতিদিন আমরা অনেকগুলো ক্লাস করি এবং ক্লাসের ভাগে ভাগে আমরা একটু খেলাধুলাও করি, তাই না? শুধু কি ক্লাস করি না, ভাগে ভাগে খেলাধুলাও করি? অবশ্যই খেলাধুলাও করি। কথা বলতেছো কেন? কেউ কথা বলো না। এইখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কথা বলবো। কথার ভেতরে যে হচ্ছে কথাগুলো যদি মনোযোগ সহকারে শোনো তাহলে আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। আর না শুনলে কিন্তু উত্তর দিতে পারবে না। আর যে উত্তর দিতে পারবে তার জন্য কিন্তু গিফট আছে, পুরস্কার আছে। এর জন্য আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে।
আঁকিনি। আনন্দ করবো, মজা করবো। কি সবাই মজা করবে না? তাহলে কি করতে হবে? সবার মনোযোগ আমার দিকে দিতে হবে। আচ্ছা, আমি এখন তোমাদের সঙ্গে কিছু ছন্দ বলবো, ছন্দগুলো একটু আমার সঙ্গে সঙ্গে বলতে হবে। আমরা তো সবাই জোড় বিজোড় সংখ্যা চিনি না। আমি এখন বলি যেটা গুনলে 1 থেকে 10-এর মধ্যে কিন্তু জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আছে, নাই? তো হচ্ছে যখন আমি জোড় সংখ্যা বলবো তখন কোনো হাতে তালি দিবে না, আমি যখন বিজোড় সংখ্যা বলবো তখন হাতে একটা করে তালি দিবে সবাই। দেখবো যে তোমরা কেমন, তোমাদের ব্রেন শার্প কেমন, একটু দেখি কে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা ছিল কিনা। রেডি? ঠিক আছে। 1 2 3 4 6 7 8 9। ঠিক আছে, এখন আমি একটি হরলিক্সের একটি ছন্দ বলবো, ছন্দটি সবাই আমার সাথে সাথে বলবে। হ্যাঁ, অনেক সুন্দর একটা ছন্দ আছে, সবাই একটু আমার সাথে সাথে বলবে। আমি আগে বলবো, তারপরে তোমরা বলবে। আচ্ছা, সবাই বলো। হরলিক্সের পুষ্টি দেয় অ্যাক্টিভ ব্রেইন, বুদ্ধিতে বৃদ্ধিতে রেডি সব সময়, শরীর মজবুত স্বাস্থ্য ভালো, হরলিক্সের পুষ্টি দিবে শক্তির আলো। কি ভালো না? ছন্দটা অনেক সুন্দর, তাই না? দেখি, আমি এখন একটা বুদ্ধির পরীক্ষা নিব, একটা বুদ্ধির গল্প বলবো। গল্পের ভিতরে আমি একটা প্রবলেম বলবো, প্রবলেমটা তোমাদেরকে সলভ করতে হবে। আমি আজকে দেখবো যে আমার কোন বন্ধুর ব্রেন একদম শার্প, সুন্দরভাবে আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে। গল্পের সমাধান মানে সমস্যাটা তোমাদেরকে সমাধান করতে হবে। আচ্ছা, ধরো তোমরা 5টা বন্ধু, হ্যাঁ 5টা বন্ধু গেছো দোলনা খেলতে, স্কুল মাঠে দোলনা খেলতে গেছো, গিয়ে দেখো সেখানে 2টা দোলনা আছে। আর বন্ধু আছে কয়জন? 5 জন। আর বলছে সাথে পাশেই দেখলে যে বড় একটা কাঠের টুকরো পড়ে আছে। তো 5 বন্ধুকে আমরা 2 দোলনায় বসতে পারবো? সেটা তো সম্ভব না। এখন দেখছো পাশে একটি কাঠের টুকরো পড়ে আছে, এখন কিভাবে সমস্যার সমাধানটা করা যায়? 5 বন্ধু আমরা একসাথে কিন্তু দোলনা খেলবো, আলাদা করে খেলতে পারবো না। কিভাবে খেলা যায়? কাঠের ওই যে টুকরাটা আমি 2টা এর মধ্যে দোলনার সাথে লাগে রাখবো, মানে ওখানে রাখবো, মানে কাঠের দোলনা মানে ওখানে রাখবো। সুন্দর, ওর ব্রেন অনেক শার্প, ওর জন্য সবাইকে বলতে উপহার। সবাই উপহার দিতে চাই না? সবাই চাই। তাহলে কি একসঙ্গে প্রশ্নের উত্তর দিব? না, একসঙ্গে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। একসঙ্গে উত্তর দিলে কারণ উত্তরটা নিব, সেক্ষেত্রে হাত তুলতে হবে। যার হাতটা আমরা আগে দেখতে পাবো তার থেকে প্রশ্নের উত্তরটা নিব। রেডি সবাই? ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? হাত তুলো। রাশিয়া। আচ্ছা, 15 সংখ্যাটিতে কয়টি দশক আছে? হাত তুলো। 15 সংখ্যাটিতে কয়টি দশক আছে? একটি দশক আছে। রাইট আনসার। আচ্ছা, এখন বলো সূর্যের বৃহত্তম গ্রহ কোনটি? হাত তুলো। না, বুধ না। একটা প্রশ্নের উত্তর দিছো, মানে একসঙ্গে একাধিক প্রশ্নের উত্তর দিলে সেই হবে কিন্তু বিজয়ী। আচ্ছা, বক্সের প্লুরাল কি? কি হবে বক্সের প্লুরাল? কোনটি? বক্সেস। আধা ঘন্টা ধরে মাথা তো নিয়ে আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি। বাংলাদেশের 64টি রাইট আনসার। ও একসঙ্গে 3
পেয়ে গেছে। বাজে আসতেছে। কেমন লাগতেছে গিফটটা পেয়ে? অনেক ভালো, আমার খুব আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে। আচ্ছা ওদের সবাই একটু করো তুমি তো। বলেছিলাম একটা বইয়ের ভেতরে আছে, একটা বোর্ডে আছে, তিনটা গেম। ফার্স্ট আছে কি দেখো? তারপরে কি আছে? দাবা। তারপরে আছে কি? আচ্ছা তারপরে আছে একটা পাজল গেম তাপসীর জন্য, এবং তাপসীর আম্মুর জন্য আছে একটি রেসিপি বই, হরলিক্স রেসিপি বই। হরলিক্স দিয়ে কি কি রেসিপি করা যায়, বানানো যায়, এখানে সব কিছু দেওয়া আছে। হরলিক্সের রেসিপি বুকটা মানে তাপসীর আম্মু পড়বে এবং তাপসীকে নিয়মিত হরলিক্স সেভাবে বানিয়ে এরপরে মোটা হয়ে যাবে। এই যে গুলো সব দেওয়া আছে। আচ্ছা দুইবার খেতে হয়, সকালে এবং রাত্রে। সকালে এবং রাত্রে হরলিক্স খেতে হবে। আচ্ছা হরলিক্স আছে মোট 23টি উপাদান। কয়টি উপাদান? 23টি উপাদান। 23টি উপাদানের মধ্যে আছে, ও তাপসী তুমি জায়গায় গিয়ে বসো। 23টি উপাদানের মধ্যে আছে ফলিক অ্যাসিড। সবাই বলো তো কি কি? ফলিক অ্যাসিড, প্রোটিন, মেন 4টি উপাদান বললাম। ফলিক অ্যাসিড, প্রোটিন, আয়রন, ভিটামিন। ঠিক আছে, আজকে তোমরা সব কিছু খেতে পারবে। ফলিক অ্যাসিড, আয়রন, ভিটামিন ভাইয়েরা সুন্দর করে হরলিক্স বানিয়ে রেখেছে। সুন্দর করে যাবে এবং গ্লাস ভরে ভরে দিবে, খেয়ে নিবে, খেয়ে এনার্জি ফিরে পাবে। বিশ্বাস হলো খুলতে পারছি। রাখছে, ওখানে গেম খেলতে পারবে এবং হরলিক্সের আয়োজন করা হয়েছে। সেখানে গিয়ে সুন্দর করে সিরিয়াল দিয়ে হরলিক্স খাবে এবং ব্যাচটা নিয়ে গিয়ে দেখা হয়েছে, ভাইয়া আমি সেশনে ছিলাম, ব্যাচ দিয়েছে, আমাকে হরলিক্স দেন। সুন্দর করে এক কাপ করে হরলিক্স দিলে খেয়ে নিবে। তারপরে সেখানে গেমের আয়োজন করা হয়েছে, চাইলে গেম খেলতে পারবে। তো সবাই হচ্ছে সুন্দর করে সিরিয়াল দিয়ে বের হবো। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি তো। তনিমার মুখে হাত নাকি?
এদের তো শেষ। তারা অনেক কথাই কোম্পানির হয়ে বলেছে, এখন তারা সবাইকে হরলিক্স খাওয়াবে। এই মুহূর্তে স্টুডেন্টগুলো এক এক করে বের হচ্ছে, তারা মাঠে তাদেরকে হরলিক্স খাওয়াবে, এরপরে আরেকটা ব্যাচ আসবে। তো এভাবেই করে তারা তাদের প্রচারণা চালাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তারা হরলিক্স খাওয়ার জন্য এক এক করে মাঠে গিয়েছে, আর আমরা চলে গিয়েছি ক্লাসে। তো এভাবেই করে আজকের দিনটি সুন্দরভাবে ওরা কাটাচ্ছে। এখন ওরা খেলছে, এখানে তাদের একটা খেলা হবে, তারা খেলছে। তো আমরা যার যেমন ক্লাসে চলে গিয়েছি। কোম্পানি থেকে তাদেরকে এখানে আবারও একটা খেলার আয়োজন করেছে, ওরা খেলায় অংশগ্রহণ করছে। এমনিতে সকলেই হরলিক্স খেতে পারবে, তবে কোম্পানি থেকে তাদের জন্য আবার একটা খেলার আয়োজন করেছে, তারা এক এক করে এখানে গিয়ে খেলছে। তো খেলার শেষে তারা পুরস্কার পাবে। যাই হোক, এরপরে আমরা আমাদের অবস্থানে চলে গিয়েছি, যেহেতু ক্লাস মিস করা যাবে না, আমরা ক্লাসে সকলে চলে গিয়েছি, ওরা এখানে মাঠেই আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানে রাখছি। ধন্যবাদ সকলকে।